নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে এসেছি। খুব ফানি মজাদার স্টোরি, খুব ভালো লাগবে স্টোরিটি। খুব পড়তে ভালো লাগবে, প্লাস শুনতেও ভালো লাগবে। খুব সুন্দর স্টোরি। দেখা যাক, আজকে স্টোরির নাম হচ্ছে দ্য কুয়ারেলিং নেইবার্স। কুয়ারেলিং ঝগড়া করছে, নেইবার্স প্রতিবেশী। তাহলে প্রতিবেশী ঝগড়া করছে, কন্টিনিউয়াস তারা ঝগড়া করছে। আর দেখা যাক স্টোরির মধ্যে কে কী ঝগড়া করছে। আর এই যে একজনকে বালতির ভেতরে ঢুকিয়ে দড়ি দিয়ে কুয়োর মধ্যে ঝোলানো হচ্ছে, দেখা যাক সে কী ঝগড়া করেছে। আর স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি, ইংলিশ স্টোরি পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। চলো দেখা যাক আজকে স্টোরি। জুমান অ্যান্ড ইমাম ওয়ার বিরবল নেইবার্স। তাহলে জুমান একজন এবং ইমাম একজন, ওয়ার বীরবলস নেইবার। তাহলে বীরবলের প্রতিবেশী। তাহলে বীরবলের প্রতিবেশী ছিল। জুমন অ্যান্ড ইমাম বীরবলের প্রতিবেশী ছিল। তোমার পাস্ট সিম্পল টেন্স। আর জুমান হচ্ছে তোমার নাউন, ইমাম নাউন, বীরবল নাউন, নেইবার নাউন, আর ওয়ার তোমার ভার্ব। এটা তোমার প্লুরাল আছে, তার জন্য এখানে ওয়ার বসেছে। ওয়ান ডে, একদিন, জুমান কমপ্লেন্ড টু আকবর দ্যাট ইমাম হ্যাড স্টোলেন বিঞ্জেল ফ্রম হিজ ফিল্ড। তাহলে একদিন জুমান কমপ্লেন্ড কাকে কমপ্লেন করেছে? আকবরকে। তাহলে তোমার জুমান কমপ্লেন টু আকবর, এটিও তোমার পাস্ট সিম্পল টেন্স। তাহলে আকবরকে কমপ্লেন করেছে। কি কমপ্লেন করেছে? দ্যাট, যে ইমাম হ্যাড স্টোলেন বিঞ্জেল ফ্রম হিজ ফিল্ড। তার ফিল্ড জমি থেকে, বিঞ্জেল তার জমি থেকে, তোমার বিঞ্জেল কথার অর্থ হলো বেগুন, সে চুরি করেছে। হ্যাড স্টোলেন, ইমাম হ্যাড স্টোলেন, এটা তোমার সেন্টেন্স হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড স্টোলেন, সে চুরি করে নিয়েছিল, কমপ্লিট হয়ে গেছিল কাজটা, তার চুরি করা কাজটা কমপ্লিট হয়ে গেছিল। এখানেও তোমার হিস হচ্ছে তোমার নাউন, তোমার প্রোনাউন। আর ফিল্ড নাউন তোমার ব্রিঞ্জেল নাউন। আর স্টোলেন তোমার ভার্ব। বাট ইমাম স্যাড, কিন্তু ইমাম স্যাড, তখন ইমাম বলে, কাকে বলে? মহারাজকে। ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, আই টুক দ্য বিঞ্জেলস উইথ দ্য পারমিশন অফ জুমানস ফিল্ড। তাহলে এখানে তোমার আকবরকে বলছে, তোমার কে বলছে? ইমাম বলছে যে, হ্যাঁ ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, আই টুক, আমি নিয়েছিলাম, দ্য ব্রিঞ্জেল, এই বেগুন, আমি বেগুন নিয়েছিলাম, উইথ দ্য পারমিশন নিয়ে তারপর আমি বেগুনগুলি নিয়েছিলাম, অফ জুমানস ফিল্ড, জুমনের জমিতে, মানে জমির কাছে যেয়ে সে জমির কাছে পারমিশন নিয়ে সে তোমার বেগুনটি তুলেছিল। তোমার জমিটি হচ্ছে জুমনের, সে জুমনের কাছে পারমিশন নেয় না, জুমনের জমির কাছে সে পারমিশন নিয়েছে যে বেগুন তোলার জন্য। সে আকবরকে বলছে যে, ইয়োর ম্যাজেস্টি, আই টুক দ্য ব্রিঞ্জেল উইথ দ্য পারমিশন অফ জুমান ফিল্ড। তোমার জুমনের জমিতে আমি জমির কাছ থেকে পারমিশন নিয়ে তবে আমি ব্রিঞ্জেল তুলেছি। আকবর তখন তাকে জিজ্ঞাসা করে, ইমামকে জিজ্ঞাসা করে, ক্যান ইউ এক্সপ্লেন ইয়োর সেলফ? তুমি কি পারবে তোমার নিজের তোমার ব্যাখ্যা দিতে? তুমি কিভাবে বেগুনটি তুলেছিলে জমিতে,
তুমি পারবে ব্যাখ্যা দিতে, কি করে তুলেছিলেন, এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে পারবে? ইমাম স্যাড, ইমাম তখন বলে, বিফোর প্লাকিং আ বিঞ্জেল আই আস্কড ও ফিল্ড, শ্যাল আই প্লাক ওয়ান বিঞ্জেল? তখন ওই তোমার ওই ব্রিঞ্জেল বেগুন তোলার আগে, প্লাকিং তোলার আগে, তখন সেই আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম, ও ফিল্ড, তোমার ওই জমিকে জিজ্ঞাসা করছে যে শ্যাল আই প্লাগ ওয়ান বিঞ্জেল, আমি কি একটা বেগুন তুলতে পারি? তখন দ্য ফিল্ড স্যাড, তখন ওই জমি তখন ইমামকে বলে যে হোয়াই প্লাগ জাস্ট ওয়ান, কেন তুমি একটা তুলবে? টেক 12, সো আই টুক আ ডজন বিঞ্জেল। তখন ওই ইমাম তোমার ওই আকবরের কাছে এক্সপ্লেন করছে যে সে কিভাবে তুলেছিল জমিতে যে বেগুন, সে তখন এই কথাগুলি সে তখন ওই রাজার কাছে এক্সপ্লেন করে যে আমি এইভাবে যেয়ে জমির সঙ্গে পারমিশন নিয়ে আমি এইভাবে তুলেছিলাম, আর তোমার ওই জমিটি আমাকে বলেছিল যে এতগুলি বেগুন, এক ডজন বেগুন তোলার জন্য। দ্য ফিল্ড গেভ মি দ্য ব্রিঞ্জেল, তখন ওইসব বলার পর ওই জমি আমাকে এক ডজন তোমার ব্রিঞ্জেল দিয়েছিল। বীরবল হুইসপার্ড ইন আকবরস এয়ার, বীরবল তখন ওই সব কথাগুলি শুনে তখন বীরবল হুইসপার্ড ইন আকবরস এয়ার, বীরবল হুইসপার্ড কথার অর্থ হলো তোমার ফুসফুস করে কিছু, ইন আকবরের এয়ার কান, আকবরের কানে বীরবল ফুসফুস করে কিছু বলে। দেন তারপর হি স্যাড লাউডলি, এবং সে ফিসফিস করে আকবরের কানে বলার পর তারপর হি স্যাড লাউডলি, তখন তারপর তিনি লাউডলি হচ্ছে জোর করে বলে যে ইমাম ইউর রাইট, ইমাম তুমি ঠিকই বলেছ, তুমি যা করেছ ঠিক করেছ। তারপর কাম উইথ মি, তুমি আমার সাথে এসো, তখন ইমামকে জোর করে বলে যে তুমি যা করেছো ঠিক করেছো, ইমাম ইউ আর রাইট, তুমি ঠিক, কাম উইথ মি, আমার সাথে এসো, তুমি যা করেছো আমার সাথে এসো। বীরবল টুক হিম টু দ্য রয়্যাল ওয়েল কথার অর্থ হলো কুয়া, এই যে এখানে কুয়া, ওয়েল কথার অর্থ হলো এখানে কুয়া, এই স্টোরির মধ্যে কুয়া, আর ওয়েল কথার অর্থ হলো ভালো। বীরবল টুক হিম টু দ্য রয়্যাল ওয়েল, তখন বীরবল তাকে নিয়ে রাজকীয় ও কুয়োর কাছে যায়। তাহলে এখানে তোমার হিম হলো প্রোনাউন, টু হলো তোমার কনজাংশন, আর রয়্যাল নাউন। আ ফিউ গার্ডস, কিছু গার্ডস, তখন ওই রয়্যাল রাজকীয়র কিছু গার্ড, পুশড মানে তোমার ঠেলে ইমামকে ইনটু দ্য বাকেট, ওই বাকেটের মধ্যে, বালতির মধ্যে ঠেলে ঢোকায়। টাইড টু দ্য ওয়েল অ্যান্ড লোয়ার হিম ইনটু ইট, তোমার এই যে বালতির মধ্যে, ইনি হচ্ছে ইমাম, আর ইনি হচ্ছে বীরবল, আর ইনি হচ্ছে আকবর রাজা।
এই যে তোমার কুয়োর মধ্যে বালতির মধ্যে ঢুকিয়ে দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে কুয়োর মধ্যে নামাচ্ছে। দেখা যাক কি হয়। লোয়ার হিম ইনটু ইট। পিউগার পুস্ট মানে ঠেলা, ইমাম ইনটু তোমার ইনটু হলো তোমার প্রিপোজিশন, আর বাকেট বালতি, টাইড কথার অর্থ হলো বাঁধা, বালতির মধ্যে বেঁধে, টু কনজাংশন, আর এখানে অ্যান্ড হলো তোমার কনজাংশন। ওয়েল কুয়া, তোমার লোয়ার নিচে নামানো, হিম হচ্ছে তোমার প্রোনাউন, আর ইনটু তোমার প্রিপোজিশন। তাহলে বীরবল আস্কড, তখন বীরবল জিজ্ঞাসা করে, ও ওয়েল হাউ মেনি টাইমস শুড আই ডিপ হিম। তখন বীরবল তোমার ও যেমন ফিল্ড জমিকে জিজ্ঞাসা করছিল যে ও ফিল্ড আমি তোমার একটা বেগুন তুলব, ও যেমন জমিকে জিজ্ঞাসা করছিল, তখন তেমনই বীরবল এখানে তোমার কুয়াকে জিজ্ঞাসা করছে যে ও ওয়েল হাউ মেনি টাইমস শুড আই ডিপ হিম, কত টাইম বা কতবার আমি একে নিচে নামাবো, কতবার নিচে নামাবো। 12 টাইম। তখন কুয়া বীরবলকে বলছে যে, তখন এই কুয়া তোমার বীরবলকে বলছে যে 12 টাইম, তোমার 12 টাইম। কারণ এখানে তাকে ফিল্ডও বলেছিল যে তুমি 12 তোমার বেগুন তোলার জন্য, সেই জন্য বীরবলও এখানে তাকে বলছে যে 12 টাইম, 12 বার তুমি তাকে নামাও, জলের মধ্যে ডুবাও। হি স্যাড প্রিটেন্ডিং টু হেয়ার দ্য ওয়েল। হি স্যাড, তিনি তখন বলেন যে প্রিটেন্ডিং কথার অর্থ হলো তোমার ভান করা, মানে অজ্ঞান হওয়া বা ভান করে, টু হার্ড দিস ওয়েল, তোমার ওই ওয়েলের কথা, যে কুয়োর কথাগুলি শোনার জন্য। কিন্তু কুয়া তো বলেনি, কুয়ার কথাগুলি শোনার জন্য সে তোমার প্রিটেন্ডিং, তোমার অজ্ঞান মানে ভান করে সে শুনছিল। ইমাম স্যাড, তারপরে ইমাম বলে, প্লিজ লেট মি গো, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আই অ্যাম সরি ফর স্টেলিং দ্য ব্রিঞ্জেল। আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করে দাও, ফর স্টেলিং, চুরি করার জন্য, দ্য ব্রিঞ্জেল, তোমার বেগুন চুরি করার জন্য আমাকে ক্ষমা করো বা আমাকে ছেড়ে দাও। প্লিজ লেট মি গো, আমাকে যেতে দাও। সরি, আমাকে ক্ষমা করো, দ্য ব্রিঞ্জেল, বেগুন চুরি করার জন্য। আর তোমার এখানে ফরও হচ্ছে তোমার কনজাংশন। আকবর পানিশড ইমাম। আকবর পানিশড ইমাম, আকবর ইমামকে শাস্তি দিয়েছিলেন, তোমার পাস্ট সিম্পল টেন্স। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং ইংলিশ রিডিং শেখার জন্য। নমস্কার।